আমরা গতবারের চেয়েও এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বেশি শক্তিশালী রাখবো আমরা, যাতে কোনো রকম টু শব্দ না হয়, কোনো রকম অন্যায় কেউ করতে না পারে, নির্বাচনী আইন লঙ্ঘন করতে না পারে। কেন যে নির্বাচনে আসেন না, এটা ওনাদেরকে তো ডাক্তার দেখানো দরকার। কেন নির্বাচনে আসেন না? লোকাল গভর্নমেন্ট কেটে গিয়ে একটা লেস ইম্পর্টেন্ট জিনিস, লোকাল গভর্নমেন্টই তো দেশটাকে ঠিক রাখে। জি, আপনার কাছে আসবো সময় থাকলে হয়তো আমরা একটু অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে একটু যেতে চাই। আওয়ামী লীগের মন্ত্রী এমপি স্বজন কয়েকটি জায়গা থেকে নির্বাচনে যখন প্রত্যাহারের শেষ দিন ছিল প্রথম ধাপে সরে এসেছে, কিন্তু অনেক জায়গায় এখনো কিন্তু রয়ে গেছে, নির্দেশ দিলেও কিন্তু কাজ হচ্ছে না, মানে এইটি কোনো বাধা তৈরি করবে কিনা? ধন্যবাদ আপনাকে। এবং দুদু ভাই অনেক কষ্ট করে আসছেন জেল টেল খাইটা, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার শ্রোতা দর্শক সবাইকেই। এটা ভালো প্রশ্ন করেছেন আপনার। এবং ইতিমধ্যে কিন্তু একজন উপজেলা চেয়ারম্যান অলরেডি নির্বাচিত হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা জানেন। যেখানে একটা গন্ডগোল হয়েছিল যে কি বলতে কিডন্যাপ করছে, জি, ওইখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওইটা নির্দেশ দেওয়ার পরে সে কিন্তু এটা উইথড্র করছে তার প্রার্থিতা। তারপর কিন্তু ওই যে ছিল তার মধ্যে দেলোয়ার, সে কিন্তু নির্বাচিত হয়ে গেছে, এটা ডিক্লেয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখন আমি কিছু বুঝি না, দুদুভাই সিনিয়র মানে নেতা, নির্বাচন ছাড়া একটা দেশ চলে, গণতান্ত্রিক দেশ? নির্বাচনে ওনারা আসেন না, এই যে একটা মানে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতা তারা তো কাটাই উঠতে পারছে না। নির্বাচনে আসবো, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব, না দিলে বিরোধী দলে থাকবো, সেখানে তারা নির্বাচনে আসে না। কত কথা, কত যুক্তি আর্গুমেন্ট দেওয়া যায়, আর্গুমেন্টের তো শেষ নাই, আর্গুমেন্টের কিন্তু শেষ নাই। আপনি দেখবেন কোর্টে দিয়ে দেখবেন যে অন্যায়ের পক্ষে আর্গুমেন্ট, ভালো ভালো আর্গুমেন্ট করে। তো এখন ওনারা, দেশ তো চলছে নাকি, দেশ তো চলছে, হ্যাঁ দেশ চলছে, সব কিছু চলছে। তো সেখানে আমাদের কথা হচ্ছে যে পার্টিটাকে যদি আমি সুশৃঙ্খল করতে না পারি, পার্টি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো আপনি কোনো রাজনীতি বা কিছুই তো থাকবে না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কেন বলছেন যে একজন মন্ত্রী এমপি বা তাদের ক্ষমতাশীল লোকের কোনো আত্মীয় স্বজন দাঁড়াইতে পারবে না, এর মানে হচ্ছে যে গ্রামে গঞ্জে যারা জীবন দিয়ে দল করে তারা কিন্তু আর ওখানে কোনো সুযোগ পায় না, তারা তাদের কোনো আত্মপ্রকাশ, তাদেরকে বিকশিত করার কোনো সুযোগ থাকে না বললেই এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ হয়েছে দলের কাছে যে তারা এরকম পাওয়ার খাটাইয়া আমাদেরকে নির্বাচন করতে দিবে না, তারা এটা করবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিফাইড অর্ডার দিয়েছেন তিনি বলছেন না, মন্ত্রী এবং এমপি যারা আছো তাদের আবার কেন আরেকটা পদ দখল করতে হবে? আমি এবার কোনো মার্কা রাখি নাই, সকলের জন্য উন্মুক্ত। এবং মার্কা না রাখার পিছনে একটাই ইচ্ছা ছিল, যে সেটা হচ্ছে যে নির্বাচনটা সুন্দর হয়, সবাই অংশগ্রহণ করে এবং স্থানীয় সরকারটাকে আমরা কোনো গুরুত্বই দিই না। অথচ সভ্য দেশ যেগুলো গণতান্ত্রিক দেশ, আপনি আমেরিকা বলেন, ব্রিটিশ বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেক দেশে কিন্তু দেশটাকে চালায় কিন্তু স্থানীয় সরকাররা। জি, তো সেখানে ওনাদের কনফিউজিং, বিএনপি তো কনফিউজিং। প্রথম কিন্তু বললো যে না, নির্বাচন আমরা দলগতভাবে করবো না, কেউ যদি করতে পারে ইত্যাদি কয়েকটা ডিসিশন হয়েছে। কিন্তু প্রথমে কি বলেছে বিএনপি? হ্যাঁ, প্রথম বলেছিল যে আমরা দলগতভাবে ইলেকশন করবো না, বিএনপি যাবে না, যে যদি কেউ যায় সেটা তার ব্যাপার। এখন দেখা যায় তারা পট করে ইউটার্ন করে ফেলে আবার, তারা কিন্তু ইউটার্ন করছে, তারা কিন্তু গেছিল, যেই কারণে শতাধিক বিএনপি নেতারা কিন্তু নমিনেশন দাখিল করছে। আমি যেখানে বরগুনা জেলার, আমার জেলা বরগুনা জেলার হেডকোয়ার্টার উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু অলরেডি দাঁড়াইছে এবং আজকে তার নমিনেশন ব্যাপার বৈধ হয়েছে। তো এখন এটা ওনারা কেন যে নির্বাচনে আসেন না, এটা ওনাদেরকে তো ডাক্তার দেখানো দরকার। কেন নির্বাচনে আসেন না? লোকাল গভর্নমেন্ট কেটে গিয়ে একটা লেস ইম্পর্টেন্ট জিনিস, লোকাল গভর্নমেন্টই তো দেশটাকে ঠিক রাখে। এবং লোকাল গভর্নমেন্টের মাধ্যমে আপনার মনে করেন এলাকার ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা, তারপরে আপনার সরকারি কর্মচারী যারা উপজেলার মধ্যে যারা কানেক্টেড, তারা তো কাজ করে। এবং এইটা তো আমাদের আর্টিকেল অনুসারে, আমাদের সংবিধানের আর্টিকেলের মধ্যে এটা তো বাধ্যতামূলক কাজ। আপনাকে লোকাল গভর্নমেন্ট রিলেশন করতে হবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলো করতে হবে। কিন্তু ওনারা আসেন না এবং এখন ভয় দেখায় বহিষ্কার করে দেবে, ই করবে, সেটা তাদের ব্যাপার। বহিষ্কার করতে পারে, নাও করতে পারে। আবার কেউ হয়ে গেছে, যে প্রশ্নটা আপনি করছেন, যদি হয়ে যায় তখন কি তাকে সাধুবাদ জানাবেন, সেটা তাদের ব্যাপার, তারা কি করবেন না করবেন। তবে আমি একটা জিনিস বুঝি যে স্থানীয় সরকার নির্বাচন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নির্বাচন, এতটা অবহেলা করা ঠিক না। তবে আমরা না গেলে, ওনারা না গেলে নির্বাচন হবে তা না, মানুষ তো ঠিকই ভোট দিয়ে দেবে, মানুষ তো প্রস্তুত, সব জায়গাতে মানুষ নেমে গেছে রাস্তায়।
ক্যানভাসে নামছে, হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় কাজ করতেছে, নির্বাচন কিন্তু হয়ে যাবে। তো নির্বাচনের যদি সুস্থভাবে, আমাদের গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে নির্বাচনে যাতে কোনো রকম কারচুপি না হয়, কোনো রকমের কেউ মানে এটা করতে না পারে, তার ক্ষমতা খাটাইতে না পারে, অন্যায়ভাবে কিছু করতে না পারে। সেই জন্য গভর্নমেন্ট যেমন স্ট্রং প্রশাসন, নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে যে না, আমরা গতবারের চেয়েও এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বেশি শক্তিশালী রাখবো আমরা, যাতে কোনো রকম টু শব্দ না হয়, কোনো রকম অন্যায় কেউ করতে না পারে, নির্বাচনী আইন লঙ্ঘন করতে না পারে। ভালো নির্বাচন হবে। এবং অবশ্যই ভালো। আমি আপনার কাছে একটা ওনাদের যে ইউটার্ন করলো কনফিউজিং, এটা কারণে এর উত্তরটা দুদু ভাইকে দিতে হবে। নিশ্চয়ই দিবে।